গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, তবে কি বলতো আজকে উঠেই টিফিন সেরে নিয়ে চলে এসেছি রান্নাবান্নার কাজে। এই যা গরম পড়েছে তাতে করে ভাবলাম আগে রান্নাবান্নার কাজটা সারবো, তারপর বাড়ির কাজে হাত লাগাবো। প্রথমেই দেখো পটলগুলোকে ভেজে নিচ্ছি। তো আজকে একদম হালকা পাতলায় রান্না করব। আর এদিকে মাছটা এনে কবের থেকে সেই ফ্রিজে রাখা ছিল, তো আজকে ভাবলাম যে মাছের মাথা দিয়ে একটুখানি মুগের ডাল বানাবো। তো যেই না ভাবা অমনি কাজ। তো মাথা দুটো আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভেজে নেব, তারপর আর কি ডালটা বানাবো। আর আমি কি বলতো মুগ ডালটা কিন্তু ভেজেই আগের থেকে স্টোর করে রাখি। ওই একটু একটু করে ভাজবো আর একটু একটু করে ডাল বানাবো সেটা করি না। একসাথে মাসের প্রথমেই 750 বা 1 কিলো ডাল নিয়ে আসি, সেটাকে পুরোটাই ভেজে রেখে তারপর কিন্তু পরপর করতে থাকি। তো এটা করলে কি হয়, আমাদের সময়ের অনেকখানি সাশ্রয় হয়। তাহলে যখনই ভাবি যে আজকে মুগ ডাল বানাবো তাহলে কিন্তু চট করে সেটা বানিয়ে নিতে পারি। আর এদিকে দেখো নানা রকম সবজি কেটে নিয়েছি, হাজব্যান্ডের খাবারটা বানিয়ে দেবো আর কি। আর আজকে ভাবছি একটুখানি ঝিঙে আলু পোস্ত বানাবো। তো এত গরমের মধ্যে দেখবে হালকা একটু পোস্ত, পাতলা করে ডাল, এইসব খেতে ভালো লাগে। কিন্তু ওই মাছগুলোর গতি লাগাবো বলেই আর কি মুগ ডালটা ভেবে নিয়েছি। নইলে কিন্তু পোস্তর সাথে বিশেষ করে দেখবে বিউলির ডালটাই ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, এখন এই যে মাটনটাকেও ফ্রিজ থেকে বের করে একটুখানি ধুয়ে নিলাম, যদিও ধুয়েই রাখা ছিল। তারপর এই যে যেগুলো একটু টানা হয়ে লেগেছিল সেগুলো আবার কাঁচি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি। তারপর ওটা প্রেশার কুকারে অলরেডি বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ডালটা বানাতে আমি এই যে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর একটুখানি আদা দেবো গ্রেট করে, আর পেঁয়াজ কুচি দেবো, টমেটো দেবো। এই হচ্ছে মানে মুগ ডাল বানানোর রেসিপি। ছোটো মেয়ের তো স্কুল খুলে গেছে, তাই কিন্তু রুটিনটাও চেঞ্জ হয়ে গেছে। তো কি বলতো, মেয়ের মর্নিং স্কুল এখন, তো ওর ফিরতে ফিরতে বাচ্চা 11টা। তো ওই জন্য কালকের দিনটা একটুখানি ছুটি নিয়ে নিয়েছি। প্রথম দিন তো, অনেক দিন পর স্কুল যাচ্ছে, তাই বুঝতে পারছি না কখন কিভাবে কাজবাজ সামলাবো। তো আজকে একটুখানি ধাতস্থ হয়ে গেছি, তারপর আবার শুরু করেছি, নিজের কাজ নিয়ে ফিরেছি। আর কি বলতো, নিজের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে দেখবে অনেক কিছু আমাদের দুশ্চিন্তা থেকে আমরা মুক্ত থাকতে পারি এবং নিজেদেরকে ভালো রাখতে পারি। আমারই কোনো একটা ভিডিওতে মাম্পি তুমি জানতে চেয়েছো যে আমার টিভির রুমের পর্দাগুলো কোথার থেকে কিনেছি, আর পর্দাগুলো তোমার ভীষণ ভালো লেগেছে। তো আমারও পর্দাগুলো ভীষণই পছন্দের, তবে এই পর্দাগুলো এখন নেওয়া না, এগুলো অনেক পুরনো পর্দা। তো তুমি যদি এখানকার লোকাল হয়ে থাকো তবেই চিনবে। ব্যারাকপুর শান্তি মার্কেট থেকে পর্দাগুলো নিয়েছিলাম আমি। আর আমার আরও এক বোন নার্গিস, তুমি জানতে চেয়েছো যে আমার ওয়ার্ড্রপ এবং ড্রেসিং টেবিলটা বানাতে কত খরচ পড়েছে। আসলে কি বলতো, পার্টিকুলার ওইভাবে খরচ বলা খুবই মুশকিল, কারণ আমি একসাথে আমার ফ্ল্যাটের সমস্ত কাজ করিয়েছিলাম, মানে ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, টিভি ইউনিট, বেসিন এরিয়া, মডিউলার কিচেন। তো ওই জন্য সব একসাথে করে রেটটা উনি আমাকে মানে বলেছিলেন। তো সেই পারপাসেই যেহেতু এত কিছু কাজ করেছি, তার জন্য আর কি ওটা আমাকে 1 লাখের মধ্যে করে দিয়েছিলেন। যদিও রেট অনেকখানি বলেছিলেন, তো ওই প্রায় 1 লাখ মতো খরচ পড়েছিল। মুগ ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে নামিয়ে নিলাম। আর নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এভাবে মুগ ডালটা খেতে আমার 2 মেয়ে ভীষণভাবেই পছন্দ করে, জানো তো। আর এই যে দেখো পোস্ত বানাবো, তো আলুটা প্রথমে একটুখানি ভেজে নিয়েছি, তারপর ঝিঙেগুলো দিয়ে নিলাম আর সামান্য একটুখানি হলুদ দিচ্ছি। অনেকেই কিন্তু আলু পোস্ততে হলুদ ব্যবহার করে না, কিন্তু কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে বলে আমি কিন্তু অল্প পরিমাণে একটুখানি হলুদ দিই, যাতে ওই যে ফ্যাকাশে ভাবটা সেটা যেন না থাকে আর কি। তো এখন দেখো ঝিঙের থেকে তো জল বেরোচ্ছে, ওই জন্য চাপা দিয়ে রেখে দিলাম। আর এই যে কদিন ধরেই কিন্তু শিলে বেটে বেটেই রান্না করছি, জানো তো। এত গরমের জন্য কোনো মশলাপাতি কিন্তু ফ্রিজে স্টোর করে রাখছি না। আর ফ্রিজের মশলা মাঝে মধ্যে দেখবে যে শিলে বেটে খাই, আবার মাঝে মধ্যে মানে মিক্সিতে পেস্ট করি, বেশ একটুখানি অদল বদল করে করলে ভালোই লাগে। তো দেখো পোস্তটা এখন শিলে বেটে নিচ্ছি, যদিও শিলে বাটা রান্নার কিন্তু স্বাদই আলাদা হয়। তো পোস্ত এটা অনেকখানি বেটেছি, একটুখানি
একটুখানি আবার ভাবছি কাঁচা রেখে দেবো, কারণ ভাতের চাল আজকে একটু বেশি নিয়েছি। রাত্রেবেলা এই মানে জল দিয়ে ভাতটা খাবো এই পোস্ত বাটা দিয়ে। এই পোস্ত বাটার মধ্যে যদি একটুখানি কাঁচা সর্ষের তেল, নুন আর কাঁচা পেঁয়াজ কুচি দেওয়া হয় না, খেতে কিন্তু অপূর্ব লাগে জল দেওয়া ভাতে। তোমরা কারা কারা খাও আমাকে একটু জানিয়ে তো, আমার তো ভীষণই পছন্দের খাবার। তো যাই হোক, এখানে দেখো পোস্তটা দিয়ে নিয়েছি, আর পোস্ত দেওয়ার পর আমি কিন্তু খুব বেশি ফোটাই না, এই যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি নামিয়ে নেব। আর আমি রান্না করতে করতেই টুকিটাকি যেসব বাসনপত্র পড়ে সেগুলো কিন্তু ধুয়ে মেজে ঠিকঠাক করে রাখতে থাকি, সমানেই কাজ করতে থাকি। তাহলে কি হয় বলো তো, রান্না হতে হতেও কিন্তু রান্নাঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি সারা হয়ে যায়। এতে করে কি হয়, সময় নষ্ট হয় না, আর রান্নাঘর থেকেও তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। আর এই গরমে কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ হলো আগে সময় মতো রান্নাবান্না করে নিয়ে সেই ঘর থেকে বেরোনো। বাকি কাজ যখন খুশি সারা যায়, অতটা কিন্তু গরম লাগে না। কিন্তু রান্নাঘরে গ্যাসের আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা ভীষণভাবেই এই গরমের দিনে কঠিন। আর দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে আমি একদম একসার হয়ে গেছি। এখন কি বলতো, টুকটুক করে ফ্যান চালিয়ে ঘরের কাজগুলো সারবো। বাংলাদেশ থেকে রিমা, তুমি আমাকে কমেন্ট করেছো যে আন্টি তোমায় যতই দেখি ততই বেশি ভালো লাগে। তো সত্যি তুমি যেহেতু আমাকে আন্টি বলে লিখেছিলে, তাই তোমাকে আমি রিপ্লাই করেছিলাম যে তুমি আমার মেয়ের মতো। তো সত্যিই তুমি আমার মেয়ের মতোই। আর তোমার যা আমি শুনলাম তোমার কথা, তাতে আমার আরোই তোমার প্রতি স্নেহটা বেড়ে গেল। কারণ তোমার মা লিখেছো যে 11 বছর ধরে বিছানায় আছেন, তুমি সংসারের সমস্ত কাজকর্ম করো। তো এই কথাটা শোনার পর তোমার প্রতি আমার স্নেহটা আরোই অনেকই বেড়ে গেল, যে একটা মেয়ে কিন্তু চাইলেই কত কিছু করতে পারে, মায়ের পাশে দাঁড়াতে পারে। আমরা মেয়েরাই কিন্তু মায়েদের কষ্ট বুঝতে পারি, মাকে ভালোবাসতে পারি, আর সংসারটাকেও ভালোবাসতে পারি। তোমার মায়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, আর তুমিও যেন তোমার মায়ের স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাকো, আর মায়ের পাশে সব সময় থেকো। ঈশ্বরও কিন্তু তোমার পাশে থাকবে। আর তুমি লিখেছো যে তুমি গ্রামে থাকো, সেটা কোনোই ব্যাপার না, আমিও কিন্তু একটা গ্রামেরই মেয়ে, জানো তো। আর গ্রামের মানুষের মন কিন্তু অনেকখানি সহজ সরল হয়, এটা আমার বিশ্বাস। যদিও এখন সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তবুও বলবো গ্রামের মানুষ অনেকখানি সহজ সরল হয়। আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর আদর। তুমি লিখেছো কমেন্টটা অনেক বড় হয়ে গেছে, কিছু মনে করো না, আমি একটুও কিছু মনে করি না। আর তুমি তোমার সময় মতো সুবিধে মতো আমার ভিডিও দেখো, আর যদি পারো অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে আমি জানবো যে তুমি আমার ভিডিও দেখছো, আর তোমার সাথে আমার একটা যোগাযোগও থাকবে এই কমেন্টের মাধ্যমে। তাই তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা থাকলো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি তোমার মাকে নিয়ে, তোমার বাড়ির সবাইকে নিয়ে খুব খুব ভালো থাকো। যেমনটা ভেবেছিলাম আজকে তেমনটাই কাজকর্ম করে নিয়েছি। তো রান্নাঘরের কাজগুলো সেরে নিয়ে চলে এসেছে এখন রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে। প্রতিদিনের এই আমাদের একই রুটিন, কিন্তু একটু অদল বদল করে করতে হয়, মানে ওয়েদার বুঝে। তো যেহেতু এই কদিন ভীষণই গরম, তাই রান্নাঘরের কাজকর্মটা আগে সেরে নিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম কি বলতো, রান্নার কাজটা আগে সারবো, তারপর ঘরবাড়ির গোছানোর কাজে হাত দেব। কারণ এই কাজটা না করলেই না, আমাকে করতেই হবে। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যাই হোক না কেন, এই কাজটা না করে আমি মানসিক যে শান্তি সেটা পাবো না। আর দেখো, কাজ করার সাথে সাথে মানে সংসারে যত্ন নেওয়ার সাথে সাথে নিজেরও একটুখানি যত্ন করে নিচ্ছি। তো এই যে একটা লিকুইড বানিয়েছি, সেটা হচ্ছে চাল ধোয়া যে জল, সেটার মধ্যে কারি পাতা নিয়ে এসেছিলাম দেখেছিলে বাজার থেকে। তো সেই কারি পাতাটা ফুটিয়ে সেটাকে চুলের মধ্যে একটুখানি স্প্রে করে নিলাম, আর এখন দিচ্ছি জল। মানে এই গরমের মধ্যে জল খাওয়া যে কতটা দরকার সেটা জানোই তো। আমরা কি বলতো, পরিমাণ মতো যদি জলটা খাই, আমরা যারা হাউস ওয়াইফ আছি, আর একটু যদি খাবার দাবারগুলো বিচার বিবেচনা করে খাই না, তাহলেই কিন্তু আমরা অনেকখানি সুস্থ আর ভালো থাকতে পারি। যতই দেখবে বয়স হোক বা যাই হোক না কেন, নিজেদেরকে যত্ন করা কিন্তু ভীষণভাবেই প্রয়োজন। কারণ বয়স কিন্তু শরীরের হয়, মন কিন্তু সেই ছোটই থাকে। তাই সুস্থ থাকাটা সব থেকে বেশি প্রয়োজন। একটা সংসারকে ভালো রাখতে গেলে মানসিকভাবে বলো, শারীরিকভাবে বলো, সুস্থতাটা হচ্ছে মেন দরকার। তো ওই জন্যই দেখো, সময় মতো জল খাওয়া, বা এটা ওটা বাইরের খাওয়ার দাওয়ার বন্ধ করা, বা একটুখানি রিচ না খাওয়া, তাহলেই কিন্তু আমাদের নিজেদেরকে আমরা ঠিকঠাক শেপে রাখতে পারি। অনেকে দেখবে না, বিয়ের পর অনেকখানি মোটা হয়ে যায়, বাচ্চা হওয়ার পর অনেকখানি মোটা হয়ে যায়, তারা কিন্তু মেনটেন করতে পারে না। তো তোমাদেরকে আমি বলবো, যদি একটুখানি নিজেদেরকে কেয়ার করো, তাহলে কিন্তু সেই আগের শেপেই নিজেদেরকে ঠিকঠাক রাখা যায়। আর নিজে যদি সুন্দর থাকা যায়, তাহলে কিন্তু মনও ভালো থাকে, আর নিজেদেরকে দেখতেও ভালো লাগে, আবার দেখবে কাজকর্মেও কিন্তু মন বসে।
তাই আমি কিন্তু আমাদের বাচ্চাদেরকেও খাওয়া দাওয়ার ব্যাপারে প্রচণ্ডভাবেই কিন্তু ওদেরকে সচেতন করেছি। ওরাও কিন্তু বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, বা রিচ জাতীয় খাবারও কিন্তু অ্যাভয়েড করে। কি বলতো, খাবারের প্রতি লোভ থেকেই কিন্তু আমাদের এই যে রোগ বলো বা অসুস্থতা বলো বা শারীরিক যে শেপের ব্যাপারটা বলো, সবটাই কিন্তু ওই খাবার থেকেই আসে। তাই আমরা যদি একটুখানি খাবার দাবার সচেতন হয়ে খাই বা একটুখানি দূরে থাকি, লোভটা কন্ট্রোল করতে পারি, তাহলেই কিন্তু সুস্থ থাকা যায়। আর অনেক কিছু কিন্তু রোগও ডেকে আনে এই লোভ থেকে আর খাওয়া দাওয়ার অনিয়ম থেকেই। ঘরের কাজকর্মগুলো শেষ করে চলে এসেছি রান্নাঘরে। এই কড়াইটা যেটা বাকি ছিল সেটুকু মেজে নিলাম, গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি। আর এই যে দেখো, গ্যাস ওভেন মুছে নিয়ে একদম পুরো গ্যাস টপটা একদম ক্লিন করে নেব। তো রান্না করার মধ্যেই যেহেতু টুকটাক করে কাজ সেরে নিয়েছি, তাই কিন্তু এই রান্নাঘর ক্লিন করতে আমার বেশিক্ষণ লাগবে না, মাত্র কিছুক্ষণ সময় দিলেই কিন্তু আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে। আর প্রতিদিন রান্নার পর কিন্তু এই চিমনিটাও আমি একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই, তারপরে এই যে ভিজে কাপড় দিয়ে মুছে নিই। এতে করে কি বলতো, এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোই কিন্তু আমাদেরকে মানে বেশি পরিশ্রমের হাত থেকে বাঁচাতে পারে। তো ওই জন্য এই ছোটো ছোটো কিছু অভ্যাস নিজের মধ্যে রপ্ত করে নিয়েছি, যাতে করে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার থাকে। আর এই যে সিঙ্ক, দেখবে অনেকেই বাসন মাজার পর সিঙ্কটা কিন্তু ধুতে ঘেন্না করে, তো আমি কিন্তু সেরকমটা কিছু করি না। বাসন মাজার পরই কিন্তু প্রত্যেকবারই এর সিঙ্কটাও একটু মেজে নিই, যেহেতু স্টিলেরও এটা, তা সেটাও বাসনের মতোই ভাবি। এতে করে কি হয়, আমাদের কিচেন কিন্তু অনেকখানি হাইজিনিকও থাকে, তাই না? রান্নাঘর মানেই কিন্তু আমাদেরকে সেটা জীবাণুমুক্ত রাখতে হবে, সেটা ভাবতে হবে, তবেই কিন্তু সে তার খাদ্যাগুণ অনেক বেশি কাজ করবে। তো ওই জন্য সিঙ্কটাও রোজই বাসন মাজার পর আমি সিঙ্কটাও কিন্তু স্কচ ব্রাইট দিয়ে একদম মেজে পরিষ্কার করে নিই। আর এখানে দেখো, মানি প্ল্যান্টটাকে একটুখানি স্নান করিয়ে নিচ্ছি, তারপর ঘর দোর মুছে নিয়ে চলে যাব স্নানে। মানি প্ল্যান্টের জলটাও চেঞ্জ করে দিলাম। আর এখন দেখো কি করছি বলো তো, জানালাটা আর রান্নাঘরের বন্ধই করছি না, কারণ এত গরম পড়েছে। একটুখানি এটা দক্ষিণ দিক, হাওয়াটা বেশ ভালোই আসে, তো এই চিমনিও চালাচ্ছি, আবার জানালাটাও খুলে রাখছি। কি আর করব বলো, কিছুতেই মানে গরমের মধ্যে থেকে বাঁচার জন্য এটা করতেই হচ্ছে আর কি। তো রান্নাঘরটাও দেখো মুছে নিলাম, মপ দিয়ে মুছবো না, এটা হাতে করেই আজকে মুছে নিয়েছি। যেদিন যেমন হয় সেদিন সেভাবেই আমি করি। আজকের মতো তোমাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা যারা নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হয়েছ, তাদেরকে জানাই অনেকখানি ওয়েলকাম আর অসংখ্য ধন্যবাদ। আর পুরনো যারা বন্ধু আছো, তারা তো সবসময় আমার পাশে আছো, তাদের রিকোয়েস্ট করব এভাবেই তোমরা আমার পাশে থেকো। তো চলো, বিদায় নিলাম, দেখা হবে আবারও পরের ভিডিওতে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো। টাটা।